নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 11:30। যদিও ওরা আমাদেরকে বলে দিয়েছিল 11টার সময় চেক আউট, কিন্তু আমরা যতই ফাস্ট ফাস্ট রেডি হই, আমাদের কিভাবে লেট হয়েই যাই আমরা। আর কি করা যাবে, এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, এখন বেরোবো চেরাপুঞ্জির দিকে। আর আমি কোনো রকমের হেয়ার সেটিংয়ের মেশিনই নিয়ে আসিনি, যার জন্য আমার চুলের অবস্থা 12 হয়ে আছে। আর আমি হাত দিয়ে সেট করলেও এত জোরে জোরে হাওয়া ও আবার এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর আমরা এই যে তাড়াতাড়ি সকালবেলা উঠতে পারছি, একজনকে ক্রেডিট দিতেই হবে। আমাদের মধ্যে একজন আছে, ওর সকাল হলে ব্রেকফাস্ট চাই তো চাই, যার জন্য ও আমাদের সাথে লিটারালি সবার সাথে সকালবেলা উঠে ঝগড়া করে সবাই চলো ব্রেকফাস্টে। আর কি বলবো, যাই হোক। তো আমরা কালকে এসে শিলংয়ে ছিলাম, আর আমরা যেই হোটেলটায় এসে উঠেছি ওই হোটেলে কোনো রকমের এসি ছিল না। এবার ওরা বলল যে এখানে প্রচুর ঠান্ডা হয়, কোনো হোটেলে এসি প্রয়োজনও পড়ে না আর লাগেও নি। এবার আমরা তো এসেছি কলকাতার ওয়েদার থেকে, আমাদেরকে আর কি মানে এই ঠান্ডাটা মানে হচ্ছিল না। তাই জন্য আমরা বলেছি যে মানে আমাদেরকে আরও একটা একটা করে পাখা দেওয়ার জন্য। তো তাই ওরা রুমে কি করেছে, এক্সট্রা করে আমাদের রুমে আরও পাখা দিয়েছে। কিন্তু আস্তে আস্তে যখন ওয়েদারটা আমাদের বডি নিয়েছে, তখন আমাদেরকেও ঠান্ডা লেগেছে। যাই হোক, তো এবার অনেকটা দূর আমরা রাস্তায় চলে এসেছি, কিচ্ছু পাচ্ছিলাম না। এই একটা ক্যাফে পেয়েছি, এখানে আমরা বসে কফি একটু খাবো। এই ক্যাফেটাতে আমরা যেতাম না, কিন্তু যেহেতু এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর কোথাও দাঁড়ানো যাচ্ছিল না, একটু টয়লেট তো যেতে হতো, যার জন্য আমরা এইটাতে ঢুকেছিলাম। আবার ওখান থেকে বেরিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি। আসার পরে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটায় একটা রিসোর্ট ছিল, যার জন্য মানে গাড়ি আমাদের আর এগোলোই না। যার জন্য ওখানে দাঁড়িয়ে আমি একটু রিলস ফিলস আমরা বানালাম, আর সবাই গেছিলো একটু রিসোর্টটা দেখতে, অর্ধেক গেছিলো আর কি। কিন্তু ওই রিসোর্ট অবধি আমাদের গাড়ি যাবে না, যার জন্য আমরা ওই রিসোর্টে আর ঢুকলাম না। আর এই ওয়াটারফলগুলো রাস্তায় যেতে যেতে এরকম ছোট বড় অনেক ওয়াটারফল আমরা দেখলাম। আর এখন বাজে প্রায় 3টে, 3:30 মতন, রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ দিয়ে ঢাকা, মানে সুন্দর লাগছিল দেখতে। এবার আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম ইকো পার্ক, তার জন্য আমরা এই ইকো পার্কটায় ঢুকলাম। আর এখানে কাছাকাছি ছিল 7 সিস্টারের যে ওয়াটারফলটা, ওটাও ছিল, কিন্তু ওখানে আমরা মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, চারদিকটা পুরো মেঘ দিয়ে ঢাকা। আর এত জোরে হাওয়া দিচ্ছে, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আমরা তো কোনো রকমের ঠান্ডা জামা কাপড় নিয়ে যাইনি। আমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে, মানে লিটারালি ঠান্ডাতে আমরা কাঁপছি। আর পুরো বৃষ্টিতে কিন্তু আমি ভিজে গেছি, কারণ বৃষ্টি আসছে আর যাচ্ছে। শুনবেন আওয়াজ কত হচ্ছে। দেখলেন মেঘের আর হাওয়ার কত জোরে মানে আওয়াজ। আর আমরা অনেকটা ওপরে আছি, শ্বাস নিতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এই ইকো পার্কের এন্ট্রি ফিসটাও মানে বেশি না, গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা, আর 20 টাকা না 50 টাকা এরকম কিছু, আর এন্ট্রি ফি পার হেড 30 টাকা করে। প্রচুর মানে গ্রিনারি, সুন্দর দেখতে, মানে জায়গাটা যারা যাবে তারা বুঝতে পারবে, খুবই খুবই সুন্দর জায়গা। কেন বলছি আমি যারা যাবে জানবে, কারণ নেচার আর বিউটিকে আমি মানে ওই জায়গায় যদি কেউ না থাকে, বলে ওকে বোঝানো যায় না। আমি ওই সুন্দরটাকে এক্সপ্রেস করেও বোঝাতে পারবো না, যত অবধি না ওই জায়গায় কেউ না যাবে।
দেখছেন এই যে মেঘগুলো ভাসছে, এই মেঘগুলোই মানে আসছে যখন তখন বৃষ্টি হচ্ছে, আবার যখন চলে যাচ্ছে আবার সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওই যে রিসর্টটা দেখতে পাচ্ছেন, ওই একটা ঘরের মতন দেখা যাচ্ছে, ওই রিসর্টটায় আমরা মানে যাচ্ছিলাম, কিন্তু আমাদের গাড়িটা আর এগোলোই না। যাই হোক, এখন অনেক মানে তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয়ে গেল, যেহেতু পুরো মেঘ দিয়ে ঢেকে আছে। এখন বাজে 5:10-15। দেখুন চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, চারদিকে ওই যে গাড়িগুলো লাইট জ্বালাতে জ্বালাতে আসছে, যার জন্য আমরা আর কোথাও মানে দূরে দূরে গেলাম না। ওই ইকো পার্কটা ঘুরলাম, ওখান থেকে বেরিয়ে এই কাছাকাছি এই হোটেলটা নিয়ে নিলাম। আরও একটা দুটো হোটেলও আমরা দেখলাম, কিন্তু মানে সবগুলো এখানে প্রায় হচ্ছে হোমস্টে, আর হোমস্টেগুলো একটু প্রাইস কম কিন্তু হাইজিনিক না আমার যেটা মনে হলো, যার জন্য একটুখানি প্রাইস বেশি হলেও হোটেলগুলো ঠিক আছে আর কি। তো যার জন্য আমরা এই হোটেলটাই নিয়ে নিলাম। আর এইখান থেকে ওরা আমাদেরকে বলেছে যে কালকে সকালবেলা যখন তোমরা চেক আউট করবে তখন আমরা একটা লিস্ট দিয়ে দেবো 4-5টে ওয়াটারফলের, ওখানে গিয়ে তোমরা সকালবেলা ঘোরাঘুরি করতে পারবে। এই দেখুন এই যে ভিউগুলো আমাদের রুমের ব্যালকনি থেকে, মানে চারদিকটা পুরো মেঘ দিয়ে ঢাকা আর বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে, সুন্দর, খুব সুন্দর। যদিও আমরা এর পরেও যদি মেঘালয়া যেতাম তাহলে হয়তো এই বৃষ্টিটা পেতাম না, সব কিছু ক্লিয়ার পেতাম, কিন্তু এই যে সুন্দরতা, এইটা আমরা এই বিউটিটা পেতাম না কিন্তু। তো যাই হোক, এটা আরেকটা রুম থেকে ব্যালকনি, কিন্তু আমরা ব্যালকনি সারা রাত খুলতে পারিনি, জোরে জোরে বৃষ্টি আর প্রচুর ঠান্ডা লাগছিল। যাই হোক, এখন সারাদিন আমরা দুপুরবেলা লাঞ্চ করিনি, এখন এই একটু স্টার্টার আমরা সন্ধ্যাবেলা অর্ডার করেছি। ওই যে ফিশ ফ্রাইয়ের এখানেও সেম অবস্থা, মাছ ভেজে দিয়ে দিয়েছে। এখন এই একটু আড্ডা মারবো, খাওয়া দাওয়া করব। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নভেম্বর আর ডিসেম্বরের দিকে ঘুরতে যাচ্ছ তারা তো ওয়াটারফলগুলো ক্লিয়ার দেখতে পাবে, কিন্তু এখন যে বিউটিটা সেটা কিন্তু দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে ভিডিও শেষ করলাম, টাটা।